আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কর্তৃক উৎপাদিত সাবিটার এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। দর্শক, এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এই মেডিসিনটি একটি কম্বিনেশন মেডিসিন। এই মেডিসিনটি দুইটি মেডিসিনের কম্বিনেশনে তৈরি। মেডিসিনটি দুইটি হলো স্যাকুবিট্রিল এবং ভালসার্টান। এই মেডিসিনটির 50 মিলিগ্রামের মধ্যে স্যাকুবিট্রিল থাকে 24 মিলিগ্রাম এবং ভালসার্টান থাকে 26 মিলিগ্রাম। মেডিসিনটির 100 মিলিগ্রামে থাকে স্যাকুবিট্রিল 49 মিলিগ্রাম এবং ভালসার্টান 51 মিলিগ্রাম। মেডিসিনটির 200 মিলিগ্রামে থাকে স্যাকুবিট্রিল 97 মিলিগ্রাম এবং ভালসার্টান 103 মিলিগ্রাম। সুতরাং মেডিসিনটি 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং এই মেডিসিনটির জেনেরিক নাম হলো স্যাকুবিট্রিল এবং ভালসার্টান। জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস। এই মেডিসিনটিতে যে দুটি মেডিসিন ব্যবহার করা হয়েছে তার মধ্যে ভালসার্টানের থেরাপিউটিক ক্লাস হল ARB বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার এবং স্যাকুবিট্রিল এর থেরাপিউটিক ক্লাস হল নেপ্রিলাইসিন ইনহিবিটর। এই দুটি মেডিসিনকে একত্রে অ্যানজিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর বা ARNI বলা হয়। সো মেডিসিনটির থেরাপিউটিক ক্লাস হলো ARNI। এখন জেনে নেওয়া যাক মেডিসিনটির ইন্ডিকেশন কি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। মেডিসিনটির ইন্ডিকেশন হলো হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। এখন এই ইন্ডিকেশন সম্পর্কে ভালোভাবে জানতে হলে আপনাদের জানতে হবে হার্ট ফেলিওর কি এবং ইজেকশন ফ্র্যাকশন কি। তাহলে প্রথমে আলোচনা করা যাক হার্ট ফেলিওর কি। হার্ট ফেলিওর বলতে বোঝায় হার্ট আমাদের শরীরের চাহিদা অনুযায়ী ব্লাড পাম্প করতে না পারা। আমরা জানি হার্ট আমাদের সারা শরীরে ব্লাড পৌঁছে দিতে অনবরত কাজ করে যাচ্ছে। এটাই হার্টের মূল দায়িত্ব। হার্ট যখন তার এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখনই আমরা বলতে পারি যে হার্ট ফেল করেছে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় হার্ট ফেলিওর। এখন জানা যাক হার্ট ফেলিওর কী কারণে হতে পারে। নিম্নোক্ত কারণে হার্ট ফেলিওর হতে পারে। আমাদের সকলেরই এসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগতভাবে যদি কারো হার্টে সমস্যা থাকে, অ্যারিথমিয়া বা কারো যদি ইররেগুলার হার্টবিটের সমস্যা থাকে, করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট নিজের শরীরে যে আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই করে থাকে সেই আর্টারি যদি কোনো রোগ থেকে থাকে, এন্ডোকার্ডাইটিস, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, হার্ট ভালভ ডিজিজ, ওবেসিটি, স্মোকিং, এজিং, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ইত্যাদি কারণে হার্ট ফেলিওর হতে পারে। এখন জানা যাক কী উপসর্গ দেখা দিলে বুঝবেন যে রোগীর হার্ট ফেলিওর এর প্রবলেম আছে। কোনো কাজ করতে গেলে দ্রুত শ্বাস প্রশ্বাস হওয়া, অবসাদ বা দুর্বলতা হওয়া, পায়ের গোড়ালি এবং পায়ের পাতাতে পানি জমা, দ্রুত ও অনিয়মিত হার্টবিট হওয়া, কাজ করার ক্ষমতা কমে যাওয়া, পেটের অংশের দিকে ফুলে যাওয়া, শরীরে পানি জমে দ্রুত ওজন বৃদ্ধি পাওয়া, যে কোনো কারণে বা কাজে মনোযোগ কমে যাওয়া ইত্যাদি হতে পারে। দর্শক, আশা করি হার্ট ফেলিওর কী এবং কী কারণে হার্ট ফেলিওর হতে পারে এবং হার্ট ফেলিওর হলে কী উপসর্গ দেখা দিতে পারে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এখন তাহলে আলোচনা করা যাক ইজেকশন ফ্র্যাকশন কি। দর্শক, আমরা জানি যে হার্ট তার প্রতিটা বিটে একটি নির্দিষ্ট পরিমাণ ব্লাড আমাদের শরীরে পৌঁছে দেয়। হার্ট তার 4টা চেম্বারের মধ্যে লেফট ভেন্ট্রিকল নামে যে চেম্বার থাকে সেখানে যে ব্লাড এসে জমা হয় সেখান থেকে কিছু ব্লাড পাম্প করে আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। এই লেফট ভেন্ট্রিকলে যে পরিমাণ ব্লাড থাকে তার 50% থেকে
70% ব্লাড হার্ট পাম্প করে বের করে দিতে পারে। অর্থাৎ যদি 100 ml ব্লাড থাকে তাহলে 50 থেকে 70 ml ব্লাড হার্ট পাম্প করে বের করে দিতে পারে। একেই বলা হয় ইজেকশন ফ্র্যাকশন। অর্থাৎ যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকলে থাকবে তার কমপক্ষে 50% ব্লাড বের করার সামর্থ্য হার্টের থাকতে হবে। হার্ট যদি এই 50% ব্লাড পাম্প করে বের করতে না পারে তখনই বলা হয় রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন বা ইজেকশন ফ্র্যাকশন কমে গেছে ধরে নিতে হয়। ধরেন লেফট ভেন্ট্রিকলে 100 ml ব্লাড আছে, সেখান থেকে হার্ট 40 ml ব্লাড পাম্প করে বের করতে পারছে, তাহলে ইজেকশন ফ্র্যাকশন হবে 40%। কিন্তু ইজেকশন ফ্র্যাকশনের নর্মাল রেঞ্জ হলো 50 থেকে 70%। এই যে হার্টের ব্লাড পাম্প করে বের করে দেওয়ার ক্ষমতা কমে গেল এবং পাশাপাশি যদি কোনো রোগীর হার্ট ফেলিওর থাকে সেই রকম রোগীর ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই উপকারী এবং নির্দেশিত, কারণ এই মেডিসিনটি হার্টের ইজেকশন ফ্র্যাকশন বাড়াতে পারে। তাহলে মেডিসিনটির ইন্ডিকেশন হলো হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে আসা যাক মেডিসিনটি কিভাবে কাজ করে এই বিষয়ে। আগেই বলেছি মেডিসিনটিতে দুটি মেডিসিন আছে। ভালসার্টান হলো ARB বা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার থেরাপিউটিক ক্লাসের একটি মেডিসিন। এই ARB থেরাপিউটিক ক্লাসের মেডিসিনগুলো কিভাবে কাজ করে জানতে হলে মোড অফ অ্যাকশন অফ ARB এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আরেকটি মেডিসিন হলো স্যাকুবিট্রিল। সংক্ষেপে বলতে গেলে হার্ট ফেলিওর রোগীদের জন্য ভালো কিছু পেপটাইড হরমোন যেমন ANP বা A টাইপ নাইট্রিইউরেটিক পেপটাইড, BNP বা B টাইপ নাইট্রিইউরেটিক পেপটাইড এবং CNP বা C টাইপ নাইট্রিইউরেটিক পেপটাইড। এই নাইট্রিইউরেটিক পেপটাইডকে নষ্ট করে হলো ন্যাপ্রিলাইসিন নামক একটি এনজাইম। সেকুবিট্রিল এই ন্যাপ্রিলাইসিন নামক এনজাইমকে বাধা প্রদান করার মাধ্যমে হার্ট ফেলিওর রোগীদের জন্য ভালো পেপটাইড হরমোনগুলোকে বাঁচিয়ে রাখে, যা হার্ট ফেলিওর রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পেরেছেন। এই মেডিসিনটির ডোজ, মেডিসিনটি সাধারণত 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দিয়ে স্টার্ট করতে হয়। যদি পেশেন্ট টলারেট করতে পারে তাহলে 2 থেকে 4 সপ্তাহ পর তা বাড়িয়ে 100 মিলিগ্রাম করতে হয় টুয়াইস ডেইলি। যদি পেশেন্ট তারপরেও টলারেট করতে পারে তাহলে 2 থেকে 4 সপ্তাহ পর আবার তা বাড়িয়ে 200 মিলিগ্রাম টুয়াইস ডেইলি হিসেবে মেইনটেইন করতে হয়। মেডিসিনটি ব্যবহারের পূর্বে যদি পেশেন্ট ACE ইনহিবিটর থেরাপিউটিক ক্লাসের মেডিসিন সেবন করে থাকেন এবং তার রিপ্লেসমেন্টে মেডিসিন ব্যবহার করতে গেলে অবশ্যই 36 আওয়ার্স ওয়াশ আউট টাইম পরে মেডিসিনটি ব্যবহার করা শুরু করতে হবে, কারণ এই মেডিসিন একসাথে ACE ইনহিবিটরের সাথে ব্যবহার করলে সাইড ইফেক্ট হিসেবে অ্যানজিওইডেমা হতে পারে। মেডিসিনটির সাইড ইফেক্টস: অ্যানজিওইডেমা, হাইপোটেনশন, কফ বা কাশি, ব্লাডে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে, ঝিমুনি হতে পারে, যেসব ক্ষেত্রে মেডিসিন ব্যবহার করা যাবে না। মেডিসিনটির কোনো কম্পোনেন্টে যদি রোগীর হাইপার সেন্সিটিভিটি থাকে তাহলে মেডিসিনটি ব্যবহার করা যাবে না। ACE ইনহিবিটর এর সাথে একসাথে ব্যবহার করা যাবে না। যদি কোনো পেশেন্টের অ্যানজিওইডেমা হয়েছিল এরকম কোনো হিস্ট্রি থাকে তাহলেও মেডিসিনটি ব্যবহার করা যাবে না। মেডিসিনটির দাম, সময়ের সাথে মেডিসিনটির দামের পরিবর্তন হতে পারে, তাই মেডিসিনটির দাম ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি উপকৃত হয়েছেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।